নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। টানা 3 দিন বৃষ্টির পর সেই শুক্রবার রাত থেকে বৃষ্টি হচ্ছে, তারপর আজকে একটু রোদের দেখা। তবে যাই হোক, আজের সকালটা অন্য 5 দিনের মতো নয়। আজের দিনটা অন্য দিনগুলোর মতো নয়। আজ একটু অন্যরকম। আজ একটু মন খারাপের দিন। তো চলো, আমি শুরু করছি আমার আজকের ব্লগটা। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলায় জানালা খুলে যখনই দেখলাম যে সূর্যের দেখা দিয়েছে, হালকা একটু রোদ উঠেছে, তখন বেশ ভালোভাবেই জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি। গত 3 দিনে জমা করে রাখা জামাকাপড়ে যেন এক পাহাড়ের স্তূপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে জামাকাপড়গুলো সব রোদে মেলার জন্য ছাদে এলাম। তো দেখে বুঝতেই পারছো যে কি জোরে হাওয়া দিচ্ছে, এক রকমের ঝড়ো হাওয়া বলতে পারো। ওই যে নারকেল গাছের পাতাগুলো নড়ছে, দেখো জামাগুলো দেখছো ক্লিপ দিচ্ছি, তা সত্ত্বেও কীরকমভাবে উড়ছে। মনে তো হচ্ছে যে ঠিকভাবে ক্লিপ না দিলে ওপাশে হয়তো পড়েও যাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে নিই। আর তোমাদের যেটা বলছিলাম যে আজকের দিনটা কেন আর 5 দিনের মতো নয়, তো চলো সেটাই আজকে বলবো আর আজকে দেখাবো। আর আজকে তো জানো আজকে বিশ্বকর্মা পুজো। তো বিতান একটা ফুল পেয়েছে, তো সেই ফুল নিয়ে ওর একটি গাড়িকে পুজো করছে আর কি, নিজের মতো করেই। তো যাই হোক, এদিকে গাড়ি ধোয়া চলছে। আর চলো ছোট্ট করে চট করে দেখিয়ে দিই তোমাদের বিশ্বকর্মা ঠাকুরকে। হ্যাঁ, এবার বিকেলবেলায় আমরা বেরোলাম। এবারেই বলবো, ওই যে সকালবেলায় বললাম যে আজের দিনটা অন্য দিনের মতো নয়, তো আজকে সেই জিনিসটাই দেখাবো। তো বিকেলবেলায় আমরা রেডি হয়ে নিলাম, এরপর বেরোচ্ছি। তো চলো, এরপর থেকে দেখতে পাবে। দেখেছো, আমরা বাঁকুড়া জেলায় থাকি। তো বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদের কথা তোমরা সবাই জানো। আর আজকে দেখাবো ওই দ্বারকেশ্বর নদের এক ভয়াবহ রূপ। নদীর এই সাইডগুলো দেখছো পুরো একদম জলের, কি বলবো, বানে পুরো ভেসে গেছে। এখানেও ছোট ছোট কত ঘর ছিল, কত মানুষের বাস ছিল, আজকে সেগুলো একদম জলের তলায়। তো দেখে ভীষণই খারাপ লাগছে। সকালেই খবরটা পেয়েছি যে প্রচণ্ড বন্যাতে, আসলে 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, তো তোমাদেরকে বলেইছি আগের ব্লগে। আর শুধু যে বৃষ্টির জল তাই নয়, তার সাথে মুকুটমণিপুর ড্যামেরও জল ছেড়েছে। তো এতটা জল হয়েছে আর কি, চারপাশটা দেখো সাইডগুলো পুরো একদম ডুবে গেছে। আর একটা কি জানো তো, এই গত কত হবে, ধরো 6 থেকে 7 বছর হলো আরেকবার এরকম হয়েছিল, কিন্তু তখন এর থেকেও ভয়াবহ হয়েছিল। ভয়াবহ বলতে ওই যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজের উপরে জল চলে গিয়েছিল। তো সেটা সেটা যে কী কঠিন পরিস্থিতি ছিল, এবং বেশ কিছু লোকের ঘরের, ধরো দোতলা বাড়ি কি 3তলা বাড়ি, তার একতলাতে জল পুরো ঢুকে গিয়েছিল। সে কি ভয়াবহ পরিস্থিতি, হ্যাঁ, সে না দেখলে চোখে বোঝা খুব মুশকিল। তো যাই হোক, এটা দেখো এই যে সাইডের যে বাড়িঘরগুলো, ওগুলো তোমাদেরকে একদিন দেখাবো যখন, আর কীভাবেই বা দেখাবো, তো জলের তলায় আর কি। এই সময়টাতে এইখানকার মানুষরা, আমরা যারা বাঁকুড়ায় থাকি, একটু ভয়ে ভয়েই থাকি। যে নদীর এই দ্বারকেশ্বর নদীর, তোমরা তো দ্বারকেশ্বর নদীর নাম সবাই শুনেছো। তো এই দ্বারকেশ্বর নদীর এই ভয়াবহ বন্যার কথা তোমাদেরকে আজকে বললাম। তো চলো আবারও দেখাচ্ছি, একদম এই ব্রিজটার সামনে থেকে দেখাচ্ছি। আমি বিতান ওকেও নিয়ে গিয়েছিলাম। তো ও তো অতটা বোঝে না, তো ও বেশ ভয় পেয়েছে দেখে আর কি। তো যাই হোক, এটা দেখো একদম ব্রিজের উপর থেকে দেখছি, জলের গতিটা দেখো তোমাদের। তো ওই যে দাদা ভাই ওখানে বসে আছেন, ওই যে ইয়ের উপর, ব্রিজটার একদম ইয়েতে, তো ওনার সাহসিকতাকে তো আমি তো দুঃসাহসিকই বলি এটার। তো যাই হোক, তো বন্যার জলটা দেখো, ভয়ানক জল। ওই যে ব্রিজটা, ওই ব্রিজের ওই পাশেও আবার অনেক বসতি ছিল, অনেক ছোট ছোট ঘর ছিল, সেগুলো আর জলের তলায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এটা একটা ভয়াবহ রূপ। তো আজকে প্রথমে ওই কারণেই বলছিলাম যে আজকের দিনটা আজ 5টা দিনের মতো নয়। আসলে গত 3 দিন ধরে বৃষ্টি হলো, তার সাথে তোমার ধরো মুকুটমণিপুর ড্যামটাও তো খাতড়াতে, বাঁকুড়া থেকে কাছেই, সেখানেরও জল ছেড়েছে। তো এইভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো চলো দেখাচ্ছি। এই যে এই দাদাভাইয়ের কথা বলছিলাম, ওখানে বসে আছে, আমার তো নিজেরই খুব রিস্ক লাগছিল যে যে কোনো সময় হয়তো ওই পাশে কোনো একটা অসাবধানবশত পড়ে গেলে কী সমস্যারই না সৃষ্টি হবে। তো যাই হোক, চলো আমরা এবার ফিরে যাই। তোমাদেরকে দেখালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেতে যেতে আরেকটা বাড়তি পাওনা হলো। বাড়তি পাওনা বলতে আজকে তো জানোই আজকে পূর্ণিমা। তো সেই পূর্ণিমার জন্য, পূর্ণিমার চাঁদটা দেখো, মনে হচ্ছে যেন একদম জলের উপরে, একদম চাঁদের যে কিরণটা এসে জলের উপর পড়ছে, কি দারুণ, খুব সুন্দর লাগছে। তো তোমরা কি দেখতে পাচ্ছ গাছের ফাঁক দিয়ে? তো চলো আরেকটু প্রমিনেন্টভাবে দেখাচ্ছি। এই দেখো, এটা এই দেখো জলটা, সূর্য, এই চাঁদটা, আর এই দেখো নিচে জলে যে কিরণটা পড়ছে, ভালো লাগছে না? কি সুন্দর দেখতে লাগছে। আসলে মোটরসাইকেলে যেতে যেতে তুলছিলাম তো, আর ভালোভাবে ক্যামেরাটা করতে পারিনি, নইলে হয়তো আরও প্রমিনেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, আশা করি আমি যেটা বলতে চাইছি তোমরা সেটা বুঝতে পারবে। তো এই দৃশ্যটা দেখে আমার ভীষণই ভালো লাগছিল, এবং প্রায় রাস্তাটা ধরে আমি এটা তুলে তুলেই নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক,
আবার বাড়ি পৌঁছানোর বেশ কিছুটা আগে আমরা আবারও একটু দাঁড়ালাম। এখানে দেখো মা কালীমাকে প্রণাম করিয়ে নিজের মনের ইচ্ছের কথা জানিয়ে দাও। আর তার পাশে একদিকে রয়েছেন মা শারদা মা, আর এক পাশে রয়েছেন শ্রীরামকৃষ্ণ। তো আশা করি আজকের দিনটি তোমাদের সবার ভালো কাটুক।